ডিড ইউ এভার ট্রাইড দিস ক্যান টুনা? সো বিদেশে অবস্থানরত রিলেটিভের থ্রু আমি দুটা এরকম টুনা ফিশের ক্যান পেয়েছিলাম। তো এইটাই মূলত আমাদের বাসায় প্রায়ই আমাদের ওই রিলেটিভ আর কি এই টুনা মাছটা পাঠায়। আর আমাদের কাছেও না এটা খেতে ভালোই লাগে, বাট যেভাবে বিদেশিরা খায় সেভাবে খেতে একদম ভালো লাগে না। অ্যাজ এ বাঙালি আমাদের একটু ময় মশলা দিয়ে মানে ভাজা পর্যন্ত না মজা লাগে না। আমি একটু চেখে দেখছিলাম, কাঁচা কাঁচা একদম ভালো লাগে না। বাট এটা বিদেশিরা নাকি বানের মাঝখানে লিটারালি এই রকম কাঁচা কাঁচা অবস্থায়, কাঁচা কাঁচা না, এটা অ্যাকচুয়ালি রেডি করাই, মানে টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা প্রসেস করা আর কি। তো এটাকে বানের ভিতরে দিয়ে নাকি খায়, কিন্তু আমার কাছে ওভাবে বলতে আমি সামান্য একটু টেস্ট করেছিলাম, যেটার আমার কাছে মনে হয় যে না, অ্যাজ এ বাঙালি আমার টেস্টের সাথে ওটা যায় না। আমার কাছে মনে হয় যে একটু ময় মশলা দিয়ে না রান্না করা পর্যন্ত না ভালো লাগে না। তো এইখানে টুনাটা আমরা রান্না করতেছিলাম। তো এখানে আর একটু পেঁয়াজটাকে আমরা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে পেঁয়াজটা কষায় এখানে টুনা দিয়ে দিয়েছি। তো এই টুনার যে ভাজিটা করা হয় আমাদের বাসায়, মূলত এই রান্নাটা আমার বড় আপু করে থাকে। আর সব সময় ও করে, এত মজা হয় ওর হাতের এই টুনার ভাজিটা। তো ও সবসময় একদম শুকায় রান্না করে, একদম মানে ভর্তার মতো হয়ে যায়। বাট নর্মালি আপনারা এটাকে একটু মাখা মাখাও রাখতে পারেন, একটু ঝোলঝোলও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো সেই অনুযায়ী একটু লবণটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই তো রান্না শেষে এটা আমাদের টুনা ফিশের ফাইনাল লুক। আর এছাড়াও রান্না করার সময় আপু একটু পানি দিয়েও কষায় নিছিল ভালো মতো, যাতে মানে টুনা ফিশটা একদম মানে কোনো র ফ্লেভার না থাকে। তো এটা আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, বা এই যে আমার মতো এভাবে ভাত দিয়েও খেতে পারেন। তো আমি দুইভাবেই খেয়েছিলাম, আমার কাছে মানে এই টুনা ফিশটা বেশ ভালো লাগে। আর যেটা দেখলেন আমরা দুটা ক্যানই রান্না করেছিলাম, যেটার কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।